চাল ধোয়া জলে স্টিল ও কাচের বাসন কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপর ধুয়ে নিলে বাসনগুলো চকচক করবে। পরোটা নরম রাখার জন্য ময়দা গরম পানি বা টক দই দিয়ে মেখে পাতলা কাপড় দিয়ে কিছুক্ষণ জড়িয়ে রাখুন, দেখবেন খুব সুন্দর নরম ও মজাদার হয়েছে। রুটি বা পরোটা বেলার সময় বেলনে ময়দা বা আটা জড়িয়ে যায় না, এজন্য এগুলো তৈরির আগে অল্প সময়ের জন্য বেলন ফ্রিজে ঠান্ডা করুন, তাহলে বেলন দিয়ে বেলার সময় গায়ে কিছু জড়াবে না। খানিকটা কর্পূর ছিটিয়ে দিলে ছাড় পোকার উপদ্রব থাকবে না। বাসনপত্রে কয়েক ফোঁটা ভিনেগার ছিটিয়ে ধুয়ে নিলে আষ্টে গন্ধ চলে যায়। চিনির পাত্রে কয়েকটি লবঙ্গ রেখে দিন, তাহলে আর পিঁপড়া আসবে না। ফ্রিজে একটি পাতিলেবুর টুকরো টুকরো করে কেটে রেখে দিন, দেখবেন ফ্রিজের ভিতরে কোনো গন্ধ নেই। পানিতে সামান্য কেরোসিন তেল মিশিয়ে রান্নাঘর মুছলে মশা, মাছি ও পিঁপড়ের উৎপাত কমে যাবে। রান্নার সময় হাতে হলুদের দাগ হলে আলুর খোসা ছাড়িয়ে হাতে ঘষে ধুয়ে নিলে আর হলুদের দাগ থাকবে না। একসাথে অনেক রসুন ছাড়াতে সময় বেশি লাগে না। আস্ত রসুন ফুটন্ত জলে মিনিট 2 ভিজিয়ে হাতে ঘষলে উপরের খোসা ছেড়ে যাবে। রান্নার সময় সাধারণ হাঁড়ি পাতিলের পরিবর্তে প্রেসার কুকার ব্যবহার করুন, এতে সময় কম লাগবে। পেঁয়াজ কাটার আগে 2 ফালি করে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে কাটলে চোখে পানি আসে না। পাতিলের সাইডে সামান্য মাখন বা গ্লিসারিন লাগিয়ে দিলে দুধ উথলে পড়ার সম্ভাবনা থাকে না, জানতেন কি? পেঁয়াজ এবং আলু একসাথে একই পাত্রে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই চেষ্টা করবেন আলাদা আলাদা পাত্রে রাখার। ভারী বেগুনের থেকে হালকা বেগুন ভালো, কারণ ভারী বেগুনে বীজই বেশি থাকে। মাছ ও মাংস রান্না করার জন্য রেফ্রিজারেটর থেকে নামালে বরফগুলি বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, তাতে গরমে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। ভাত সেদ্ধ হওয়ার আগে পানিতে কয়েক ফোঁটা লেবুর রস ও 1 চামচ তেল দিলে ভাত অনেক ঝরঝরা থাকে। পোলাও বা খিচুড়ি অথবা চাইনিজ রাইস তৈরির জন্য চালে সামান্য তেল, পেঁয়াজ, লবণ ও সবজি মিশিয়ে রাইস কুকারে দিন। 5 মিনিটে রান্না হয়ে যাবে আপনার সুস্বাদু মজাদার খাবার। নুডলস সিদ্ধ করার পর সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে ঝরঝরা থাকে। যে কোনো মশলা শীতল ও অন্ধকার জায়গায় রাখলে বেশি দিন ভালো থাকে। আপনার কি আগে জানা ছিল চায়ের কাপে লেগে থাকা বাদামি রঙের দাগ লবণ দিয়ে ঘষলে উঠে যায়? আমার আজকের টিপসগুলো অনেকের জানা থাকতে পারে, আর যার জানা নেই তার জন্য কিন্তু ভালোই উপকারে আসতে পারে। অনেক নতুন রাঁধুনি আপুরা আছেন যারা অনেক কিছুই হয়তো জানেন না বা নতুন, তাদের জন্য কিন্তু আজকের এই টিপসগুলো উপকারে আসবে।